না পঞ্চগড়ের মানুষ সচেতন হবে? 12 লক্ষ মানুষের জন্য মাত্র যদি 15 জন 17 জন ডাক্তার থাকে, ডাক্তারকে আমরা নিয়োগ দিতে বলি না সরকারকে। আপনি রংপুরে যান, ডাক্তার ক্লিনিকে দরকার 4 জন, আছে সেখানে 60 জন। এই কিছুদিন আগে কয়েকজন ডাক্তারের পদায়ন এখানে হয়েছিল, কিন্তু তারা কোনোভাবে স্বাস্থ্য অধিদপ্তরকে ম্যানেজ করার চেষ্টা করছে। ম্যানেজ করে তারা পঞ্চগড়ে আসবে না। আর পঞ্চগড়ে কি মানুষ থাকে না? পঞ্চগড়ের মানুষের জীবন কি জীবন নয়? যাদের সামর্থ্য নাই, যারা দিনে আনে দিনে খায় মানুষ, যাদের খাবার পায় না, তারা কিভাবে রংপুর যাবে, কিভাবে ঢাকা যাবে? এই ন্যূনতম স্বাস্থ্য সেবাটুকু যদি এখানে এনশিওর করতে না পারি আমরা, এই শৃঙ্খলা যদি না আনতে পারেন স্বাস্থ্য অধিদপ্তরের মধ্যে, এই শৃঙ্খলা যদি না আনতে পারেন আপনি বর্তমান সরকারের মধ্যে, তাহলে কিসের ছাড়াই স্বাধীন হলো বাংলাদেশ? এই বাংলাদেশ 15 বছরের হয়ে চলেছে। আগামীতে যদি এইভাবেই যদি চলতে হয়, এই স্বাধীনতার কোনো মূল্য হয় না। সেই স্বাধীনতার জীবন দানকারী রক্তের ডাক্তার দিতে পারে না, সেই স্বাধীনতা ডাক্তারকে বাধ্য করতে পারে না মানুষের চিকিৎসা সেবার জন্য, ওই স্বাধীনতার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। আমরা সম্মান দিয়ে বলতে চাই, নতুন কোনো ডাক্তার নিয়োগ দিতে হবে না আপনার। যে ডাক্তারগুলো আছে তার মধ্য থেকে আপনি দিতে পারবেন। পঞ্চগড়ের স্বাস্থ্য সেবা সুনিশ্চিত করার আগ পর্যন্ত আমরা আমাদের স্বেচ্ছাসেবীদের নিয়ে, ছাত্রদের নিয়ে, পেশাজীবীদের নিয়ে সর্বোচ্চ ভূমিকা পালন করব। সরকারের দায়িত্বশীল সহ যারা আছে, স্বাস্থ্য অধিদপ্তর সহ, তাদেরকে সময় দিয়ে বলতে চাই, এই শনিবারের মধ্যে যদি ডাক্তার পদায়ন না হয়, পঞ্চগড়ের মানুষ খুব সহজ সরল সাধারণ খুবই ভালো মানুষ, বেশি কিছু বলবো না। আগামী শনিবারের মধ্যে ডাক্তার চাই, না হলে এই রাস্তার মধ্যে আগামী শনিবার আমরণ কর্মসূচি পালন করা হবে। হিসাব অনুযায়ী 13টা ডাক্তার থাকার কথা, কিন্তু বর্তমানে আছে মাত্র 2টা ডাক্তার, তার মধ্যে একজন আবার ছুটিতে আছেন। এই 2টা ডাক্তার নিয়ে গোটা একটা উপজেলার মানুষকে চিকিৎসা সেবা দেওয়া আসলে কি সম্ভব? এই 2টা ডাক্তারের দ্বারা তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চলতেছে, যেখানে প্রতিদিন আউটডোরে 400 থেকে 450 রোগী সেবা নিতে আসে। যদি আপনারা পরিপূর্ণভাবে চিকিৎসা সেবা দিতে পারবেন না, তাহলে আপনারা বন্ধ করে দেন। আপনারা অতি দ্রুত আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তেঁতুলিয়াতে চিকিৎসা প্রদানের ব্যাপারটি গুরুত্ব সহকারে দেখবেন। আমি স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম এবং স্বাস্থ্য প্রশাসন পরিচালক ডাক্তার আবু হানিফ স্যারের উদ্দেশ্যে বলতে চাই, ডাক্তার আবু হানিফ স্যার, আপনি দীর্ঘদিন রংপুরে দায়িত্বে ছিলেন। আপনি রংপুরে থাকাকালীন পঞ্চগড়ে একাধিকবার সফর করেছেন, কিন্তু এই সফরের উদ্দেশ্যটা কি? তাইলে আপনি যে সফর করেছেন, আপনি যাতায়াতের ফিরে নিয়ে আমাদেরকে ফেরত দিন। এবং আপনি পরিচালক প্রশাসন বলে থাকা সত্ত্বেও পঞ্চগড়বাসী ডাক্তার সেবারে পাচ্ছে না, এবং একটি মৌলিক অধিকার। সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনি পদত্যাগ করুন অথবা আমাদের ডাক্তার দিন। আপনি যদি পদত্যাগ না করেন, তাহলে আমরা তো কেউ আপনাকে হাতে পায়ে ধরে এটাই তো দেই নেই। বাংলাদেশের জনগণ, পঞ্চগড়ের জনগণ আমাদের দাবি যে আপনি পদত্যাগ করুন অথবা ডাক্তার দিন, এবং পঞ্চগড়বাসী একটি মৌলিক অধিকার আমরা বিভিন্ন সময় বলে আসি। আপনাদের সাথে আমি পূর্ণ আস্থা এবং একটা প্রকাশ করছি। এই কারণে আমাদের সরকারি হাসপাতালের অনেক ধরনের সমস্যা আমরা দেখছি। আমাদের এখানে পর্যাপ্ত জায়গা নেই, অবকাঠামো বিল্ডিং তৈরি হয়েছে, 11 তলা বিল্ডিং আমরা দৃশ্যমান দেখছি, কিন্তু এটা এখনো হস্তান্তর হচ্ছে না কেন? সেখানে লোকবল সবকিছু মিলেই আমাদের ভাইরা যে আন্দোলন করছেন, সেই আন্দোলনের আমি মনে করি যে আমাদের প্রশাসনের কর্তৃপক্ষ এখানে আসবেন, তাদের আশ্বস্ত করবেন যে আগামী কয়েকদিনের মধ্যে আলটিমেটের মাধ্যমে তার জন্য এই দাবিগুলি মেনে চলে।